তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর ছোটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ব্রকলি খাবো। তুমি আজ আমাদের জন্য ব্রকলি দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজও ব্রকলি রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের খুব সহজেই ব্রকলির ভাজি তৈরি করে দেখাবো। বুনো বুনো, তোমরা খাবে তো ব্রকলি ভাজি? হ্যাঁ দিদি, আমরা খাবো ব্রকলির ভাজি। কিন্তু বুনো, তোমরা কিন্তু এখন ব্রকলি ভাজি খেতে পারবে না। আমার মা যখন রাত্রে রুটি তৈরি করবে তখন আমরা সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে দিদি, আমরা রাত্রে বেলা সবাই মিলে একসঙ্গে খাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। ব্রকলির ভাজি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই আমি ব্রকলির ভাজি তৈরি করার জন্য কি কি নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি ব্রকলি নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি লবণ, হলুদ, ধনের গুঁড়ো, গোটা জিরে, আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আমি ধনেপাতা কুচিটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে গোটা জিরে, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা জিরেটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন বাটাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আমি আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর
ব্রকলি আর লবণটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সবকিছু একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা টমেটো আর ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি টমেটো আর ধনে গুঁড়োটাকে নাড়িয়ে চাড়িয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরো একবার ঢাকা দিয়ে সবকিছু আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আরো একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি দেখে নেব ব্রকলিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ব্রকলিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা কুচিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ধনেপাতা কুচিটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ব্রকলির ভাজি। দেখো বন্ধুরা, ব্রকলির ভাজিটা কত সুন্দর লাগছে না দেখতে। আর বন্ধুরা, ব্রকলির ভাজিটা না খেতেও খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ব্রকলির ভাজি। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। বন্ধুরা, এখন আমি আমার বোনদের ব্রকলি ভাজিটা খেতে দিচ্ছি না, কারণ আমি ব্রকলি ভাজির সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। আমার মা যখন রাতের বেলা রুটি তৈরি করবে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। তাই আমি আমার পাখিদের খেতে দিচ্ছি না, আমি তখনই আমার পাখিদের খেতে দিয়ে দেব। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রকলির ভাজি। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রকলির ভাজি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রকলি ভাজি। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ব্রকলি ভাজিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, তোমরা এই ব্রকলি ভাজিটা রুটি, পরোটা আর গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। সবকিছুর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আর তোমাদের যাদের ব্রকলি খেতে ভালো লাগে না, তারা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে ব্রকলি ভাজি তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর তোমরা কিন্তু এই রেসিপিটা একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার ব্রকলি ভাজি রেসিপি?
যদি আমার ব্রকলি ভাজি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।